মহান আল্লাহ এ পৃথিবীতে মৌমাছি পর্যন্ত ওহী পেয়েছে আমার আল্লাহর কাছ থেকে। ওয়াউহা ইলা রাব্বিকা আনিল নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। একটু খেয়াল করেন, দেখবেন মিলে যাবে ওখান থেকে। সূরা নাহাল, নাহাল মানে মৌমাছি। 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মৌমাছির প্রতি ওহী করলাম পৃথিবীতে বসবাস করার জন্য 3টা জায়গায় ঘর বাঁধবা। 1 নম্বরে যদি ঘর বাঁধো গাছে বাঁধবা। কোথায়? 2 নম্বরে বাঁধবা মানুষের ঘরের ছাদে অথবা কার্নিশে। 3 নম্বরে পাহাড়ের চূড়ায়। হে নবী, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, কিয়ামত পর্যন্ত মৌমাছি দুনিয়ায় যারা আসবে এরা এই 3টা জায়গা ছাড়া কোনো জায়গায় বাসা বাঁধে না। মৌমাছিকে আল্লাহ আদেশ দিয়েছিলেন কতবার বলেন না কেন? একবার মাত্র আদেশ দিয়েছে যে বাসা বাঁধবা এই 3টা জায়গায়। আপনি লক্ষ্য করবেন, এই 3টা জায়গা ছাড়া ওরা কোনো জায়গায় বাসা বাঁধে না। অথচ মানুষকে আল্লাহ এই পৃথিবীতে উম্মতি মুহাম্মদ যারা দাবি করে 5 বার কুদরতের আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাকে সেজদা দাও। 5 বার ডাক দিচ্ছে, মানুষ তো সাড়া দেয় না। এই আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, যাকে আল্লাহ ডাক দেয় সেজদা দেওয়ার জন্য, ও সেজদা দেয় না, আল্লাহর কাছে ও মৌমাছির চাইতেও নিকৃষ্ট। আমার বন্ধুরা, মৌমাছির প্রতি ওহী নাযিল করার কারণ আমি 3টা পেয়েছি। 1 নম্বরে মৌমাছিরা পৃথিবীতে সবচাইতে কর্মঠ, কঠোর পরিশ্রমী একটা জীব, এটা পোকা। এটা আপনি দেখবেন মৌমাছি 1 সেকেন্ডে তার যে পাখাটা আছে 200 বার পর্যন্ত ঝাপড় দেয়, নাড়া মারে, ঝাড়া দেয়। 200 বার যদি সেকেন্ডে একটা পাখা ঝাড়া দেওয়া লাগে, 1 মিনিটে কমপক্ষে ঝাড়া দেওয়া লাগবে 12,000 বার। কতবার? 1 মিনিটের ভেতরে পাখাটা নাড়া দিচ্ছে 12,000 বার। এমনি এমনি নাড়া দেয়। মৌমাছি মাত্র হায়াত পায় সর্বোচ্চ 10 থেকে 12 দিন। এই 12টা দিনে মানুষের রোগ মুক্ত করার জন্য, মানুষকে মধু দেওয়ার জন্য 12 দিনে হাফ চামচ মধু তারা পৃথিবীর যে জায়গায় বাসা বাঁধে ওর আশপাশ থেকে সংগ্রহ করে। একটা মৌমাছি নিজের বাসা থেকে কমপক্ষে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত মধুর সন্ধানে যায়, কিন্তু কোনোদিন সে তার বাসা হারিয়ে ফেলে না। মনে করেন না তারে গোড়ায় খেড়া, এ মাঠের ভেতরে একটা সরিষার ক্ষেত, মৌমাছি তার বাসার ভেতরে কিছু বন্ধুদেরকে রেখে আসে, আরো নিজেরা কিছু মানুষ নিয়ে আসে। কিছু মৌমাছি নিয়ে আসার পরে যখন দেখে এখানে ফুল হাজার হাজার, চিন্তা করছে এখান থেকে এত ফুলের মধু আমরা কয়জন পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাথার উপরে ছোট্ট যে শুলটা দিয়েছেন, ওইটাও সূর্যের দিকে একটু উঁচা করে ধরে, ওটা এন্টিনার কাজ করে। ওই সূর্যের আলো যখন ওর সাথে লাগে, ও মাথার উপরে একটা টিক টিক করে আওয়াজ দেয়। ওই আওয়াজটা সূর্যের আলোর সাথে বাড়ি লেগে ওর বাসা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওখানে যারা আছে আওয়াজটা শোনার পরে ওখান থেকে আসে, সবাই মিলে মধু নিয়ে যখন বাসায় ফিরে যায়, প্রথমেই বাসায় মধু নেওয়ার আগে দেখানো লাগে গার্ডকে। গার্ড মধু দেখার পরে দেখে যদি ওর শরীরের ভেতরে কোনো জায়গায় যদি নাপাক থাকে, তাহলে রানীকে জানায় এর ভেতরে নাপাক আছে, একে কি ঢুকতে দেব না মেরে ফেলবো। আয়াতের পরবর্তীতে দিয়েছেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা তাখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ওয়া ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক বলেন, এই যে মৌমাছির পেট থেকে
যে পানিটা বের হয়, পানিটা এত শক্তিশালী, এই হাফ চামচ পানি নিয়ে এই মৌমাছি যদি ইচ্ছা করে তামাম পৃথিবী ঘুরবে। এই হাফ চামচ পানি যতক্ষণ পর্যন্ত ওর পেটে থাকবে তামাম দুনিয়া ঘুরলে ওর ক্ষুধা লাগবে না। এটা তো ওর জন্য বানালাম, ওর তো হায়াত দিয়েছি মাত্র 10 থেকে 12 দিন পরেও দুনিয়া বিদায় নেবে। কিন্তু এই মধুটা আমার বান্দা বান্দীদের জন্য এটা শেফা, রোগ মুক্তির কারণ হিসাবে ঘোষণা দিলাম। আজ বিজ্ঞান প্রমাণ করেছে ঔষধকে তার সঠিক মান নির্ণয় করে সঠিকভাবে সুন্দরভাবে রেখে দেওয়ার জন্য পৃথিবীর মানুষেরা দুইটা জিনিস ব্যবহার করে, একটা মধু আর একটা মদ। মাত্র 2 বছর আগে নিউ ইয়র্ক সিটিতে বিজ্ঞান প্রমাণ করেছে মধু ঔষধে যদি মদ দেওয়া হয় যতটুকু ঔষধের গুণগত মান ঠিক থাকে তার চাইতে মধু দিলে 100 ভাগ ঔষধ ভালো থাকে। মদ আর মধুর ভেতরে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রানী মৌমাছি যখন এই যে কর্মচারী যারা মধু নিয়ে এসেছে ওর শরীরের ভেতরে যদি কোনো নাপাক জিনিস দেখতে পায়, দারোয়ানকে বলে ওকে ঢুকতে দেওয়া দূরের কথা, ওখানেই মেরে ফেলো। কারণ আল্লাহ পাক ওকে নাপাক জায়গায় বসতে নিষেধ করেছে। কারণ এটা শুধু ওর জন্য না, ওর দ্বারা আল্লাহ তার বান্দা বান্দীদের পেটে প্রবেশ করাবে। আমার আল্লাহ চাই না কোনো নাপাক জিনিসটা আমার বান্দার মুখ দিয়ে প্রবেশ করো। ও কেন নাপাক জায়গায় বসেছে ওরে বাঁচিয়ে রাখা দরকার নেই, মেরে ফেলো। তাহলে দায়িত্বশীল যারা আছে তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। পৃথিবীতে যে যেখানে দায়িত্ব পাবে তার মানে উনি যেমন রানী তার দায়িত্বে আছে, ওর অধীনস্থ যারা আছে কোনো নাপাক জায়গায় বসতে নিষেধ, কেউ যদি বসে তার মেরে ফেলে। আজ আমাদের যিনি সর্বোচ্চ দায়িত্বে আছে তার উচিত হবে মৌমাছির এই সম্মাকুলি মেইকুল্লি সামারত এই 69 নম্বর আয়াত থেকে কেউ যদি তার আন্ডারে থাকার পরেও কোনো নাপাক কাজ করে তারে মেরে ফেলা লাগবে। এই ক্যাসিনোর মাধ্যমে যারা মাদকের ব্যবসা করছেন, জুয়ার ব্যবসা করছেন, নারী দিয়ে ব্যবসা করে সমাজ দেশকে নাপাক বানিয়ে ফেলতে চায়, তাদের দলের লোক হলেও ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। এটা মৌমাছি শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা নেওয়া সম্ভব যদি বিরোধী দল হয়। আমি নিচে নাই নামলাম, জোয়ার ভুয়া তথ্য তুলে সাকিব আল হাসানকে 2 বছর নিষিদ্ধ করেছে। অথচ ওই জোয়া এখন আমরা দেখতে পাচ্ছি যে লোকটা নিষিদ্ধ করলো নিজে জোয়ারি, নিজে আপনদা না পাপনদা যেন খেলতেছে। ধরে বলো সুবহানাল্লাহ। তাহলে মৌমাছি থেকে আপনি এখানে কি নেবেন? একটা নাপাক পায়ের ভেতরে থাকলে তাকে বলে না ওকে মেরে ফেলা লাগবে, কারণ ওর মুখে যেটা আছে ও তো নিজের খাবার না। ওই খাবারটা দিয়ে আল্লাহ তার বান্দা বান্দীদের পেটে প্রবেশ করিয়ে তাকে রোগমুক্ত করবে। ও কোন কারণে নাপাক জায়গায় বসেছে? আমাদের জননী যিনি এই শিক্ষা যদি মৌমাছি থেকে নিত, আমার মনে হয় বাংলাদেশ জেনা মুক্ত, মাদক মুক্ত, ক্যাসিনো মুক্ত, জুয়া মুক্ত, নারী মুক্ত হয়ে যেত। আল্লাহ যেন তৌফিক দেন। জয় বলেন আমিন। হুজুর শুধু সুর করে বলেন, সুর করে বলে কি লাভ? এখান থেকে তো এই শিক্ষা আসবে, আপনি তো নিতে পারেন না। নিজের দলের লোক হলে সব মাপ, অন্য দলের লোক হলে সব মাপ। মৌমাছির এবার 2 নাম্বার শিক্ষা বলবো, কষ্ট হচ্ছে? এই যে হুজুর উঠে চলে যাচ্ছে, মানে হুজুর হ্যাঁ ঠিক আছে, আমার চলে আসবেন, বিড়ি খাওয়া শেষ হয়ে গেলে চলে আসবেন। আমাকে বিড়ির নেশা লাগে, চিন্তা করে এখানে বসে খাবো, একটু দূরে যায়। আমি দেখি মাঝে মাঝে দেখি ওই যখন আসি দ্বিতীয় বক্তা কথা বলেছে বিড়ি খাচ্ছে, বিড়ি খাওয়ার পরে যে আমাকে দেখে তাড়াতাড়ি এসে বসে পড়ে। তার মানে ও তো এত 1.5 ঘন্টা সময় দেওয়া সম্ভব না, নেশা লেগে যায়, করবে কি? আস্তে করে বসেছে, বিড়ি খেয়ে আবার চলে আসে। হ্যাঁ আবার চলে আসবে। মৌমাছি এবার শিক্ষা দিচ্ছে আমার আল্লাহ এই বান্দা বান্দীদের জন্য এই মধুটা আমার পেট থেকে বের করবে। অথচ এই বান্দা বান্দীদের দুনিয়ায় আসা পর্যন্ত এই মুখ দিয়ে কোনো নাপাক আমার আল্লাহ প্রবেশ করাতে দেননি। বলেন
দিয়েছেন না। মায়ের মাসিক অসুখ বন্ধ করে পর্যন্ত ওই রক্তটা আপনার নাভির ভেতর দিয়ে পাস করে আপনাকে খাবার দিয়েছে, এরপরও ওটা মুখ দিয়ে দেয়নি। অথচ আজ আমরা বাংলাদেশে আল্লাহর কত বান্দা বান্দীদের দেখতে পাচ্ছি, পেটের ভেতরে যে মুখটা পাক ছিল, পবিত্র ছিল, এই মুখ এখন নাপাক দিয়ে ভরা। সুদের টাকা পাক না নাপাক? ঘুষের আর বাকিগুলো নাই বললাম। সবচাইতে বড় নাপাক টাকা হচ্ছে শরীক ফাঁকি দেওয়া টাকা। আপনি মনে হয় ধরা খেয়েছেন। কত মানুষকে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের জায়গায় তাহাজ্জুদ মিলে পড়ছে, অথচ ছোট ভাইয়ের ছেলে এতিম, তার সম্পদ গুলো সব জাল দলিল করে লিখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শরীক ফাঁকি দেওয়া আল্লাহর ওলি যদি এখানে কেউ থাকেন, আজকে যে টাকা ফেরত দেন, নয়তো আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী মাথার উপরে উঠছে না, উঠবে না। মানুষের কোন অধিকার যদি নষ্ট করা থাকে আপনার দ্বারা, বিনা কারণে যদি কারো উপরে মিথ্যা মামলা দিয়ে আপনি বগল বাজান যে ও তো বিপদে পড়েছে, ওকে নাই আপনি একটা মিথ্যা মামলা দিয়ে 6 মাস জেল দিলেন, মহান আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন কমপক্ষে 70টা মামলা নিজে দেবে। সূরা শুরা 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কিছু জানি না? না, আমি আল্লাহ সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর রাখি এই পৃথিবীতে যারা জালেম তাদের প্রতি।